ব্যাগপত্র গুছিয়ে অনুশীলনে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। এমন সময় তার চোখ পড়ে পাশের একটা জামরুল গাছের দিকে, যেখানে নিচেই একজন পরিচ্ছন্নতা কর্মী সেই পড়ে থাকা জামরুলগুলো গোছাচ্ছিলেন। মুশফিকুর রহিম ঠিক সেগুলোর ব্যাপারেই হয়তোবা জিজ্ঞেস করেছেন। বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলনে মুশফিকুর রহিম খুবই প্রাসঙ্গিক, কারণ তার প্রথম 200 রানও হয়েছে এই গলের মাঠেই। মুশফিক যেমন সবসময় সবার আগে অনুশীলনে আসেন, এদিন বাংলাদেশের পুরো দলটাই মাঠে চলে এসেছে প্রায় ঘন্টা দেড়েক আগে। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানারা এদিন প্রায় 1 ঘন্টা আগেই অনুশীলনে উপস্থিত। 1 ঘন্টার বেশি সময় আগেই ক্রিকেটারদের অনুশীলনে উপস্থিত থাকা একটা বার্তা খুব ভালোভাবেই দেয়। যে কোনো ভাবেই হোক বাংলাদেশ ক্রিকেট নতুনভাবে আবারও আগের রূপে কামব্যাক করতে চায়। শ্রীলঙ্কার গল থেকে সেই অধ্যায় শুরু করতে মরিয়া শান্ত বাহিনী। ক্রিকেটাররা বেশ ধীরস্থিরভাবেই এদিন অনুশীলনে যোগ দিয়েছেন। আগের দিনে অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টি এবং বিশ্রাম দুটো মিলেই হোটেলেই বন্দী থেকেছেন ক্রিকেটাররা। অনুশীলনে এসে দারুণ এক শৃঙ্খলাবোধ দেখিয়েছেন লিটন দাসও। একটা ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখে সেটা তুলে রাখেন পাশের ডাস্টবিনে, যেটা অবশ্যই যখন বাইরে কিংবা বিদেশিরা করে থাকেন আমরা অনেক প্রশংসা করে থাকি। লিটন দাসরাও নিজেদের দেশ কিংবা দেশের বাইরে এ ধরনের নিয়ম মেনে থাকেন সহসায়, হয়তোবা সবসময় চোখে পড়ে কম। গলে বাংলাদেশ দল অনুশীলন করার সুযোগটা পাচ্ছে মাত্র 2 দিন। এই 2 দিনেই নিজেদের ট্যাকটিক্যাল সব অনুশীলন আর পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ দলকে। ঈদের আগ থেকেই বাংলাদেশ দল স্কিল ট্রেনিং করেছে নিজেদের দেশের মাটিতে। এখন ভেন্যুতে বাকি সব পরিকল্পনা আর অনুশীলন সারতে হবে এই 48 ঘন্টার মধ্যেই। গলে বাংলাদেশ দলের অতীত রেকর্ড বেশ ভালো। 638 রান করেছিল বাংলা, সেবার আশরাফুলের 190 আর মুশফিকুর রহিমের 200 রানের কথা বারবারই মনে আসছে। মুশফিকুর রহিম এখনো দলে আছেন। বাংলাদেশ দলের পেস অ্যাটাককেও বেশ ভালো পরীক্ষা দিতে হবে গলে, কারণ বাড়তি বাতাস কিভাবে কাজে লাগিয়ে প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়া যায়, একই সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্যও বাতাস মোকাবেলা করে খেলাটা হবে চ্যালেঞ্জিং। সবকিছু মিলিয়ে গলে বাংলাদেশ দল ঠিক কেমন করতে পারে সেটাই এখন দেখার বিষয়। আপাতত বাংলাদেশ দলের যেন হারানোর কোনো কিছু নেই। গত 1 বছরের বেশি সময় ধরে একেবারে খেই হারানো বাংলাদেশ ক্রিকেট ফিরতে চায় শ্রীলঙ্কান সিরিজ দিয়েই। টেস্টে বরং অন্য 2 ফরম্যাটের তুলনায় বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে গত কয়েকটা সিরিজে। পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতিও আছে, তাই শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো সিরিজ হারানোর ব্যাপারটা নিশ্চয়ই মনের মধ্যে বেশ ভালোভাবেই পুষে রেখেছেন টাইগাররা। বাংলাদেশ দলের সর্বশেষ আপডেট জানাতে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেই সিরিজটা কাভার করতে শ্রীলঙ্কাতে আছে মিডফিল্ডও। নিশ্চয়ই আপনারা মিডফিল্ডের পর্দায় চোখ রাখবেন আর জানতে পারবেন সর্বশেষ আপডেট। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।